আসসালামু আলাইকুম। আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, পানি মাপার ঝামেলা ছাড়াই যদি এমন পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো? এমনই একটা সিক্রেট রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো, যেটা আজ পর্যন্ত ইউটিউবে আপনারা হয়তো দেখেননি। আর এই রেসিপিটা হচ্ছে আমার বড় খালামণির, আর তার এই সেমাই কিন্তু আমাদের ফ্যামিলিতে খুবই জনপ্রিয়। এখানে আমি 200 গ্রাম ওজনের একটা সেমাই নিয়েছি, লাল সেমাই। আর এই সেমাইটাকে 2-3 ইঞ্চি করে আমি ভেঙে নিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সেমাইগুলো ঢেলে নিচ্ছি। আর কিছু কিছু সেমাই দেখবেন এখনো লম্বা লম্বা হয়ে আছে, এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে ভাজার সুবিধার্থে। আরেকটা কাজ করতে পারেন, এক্ষেত্রে আপনারা একটু বড় ছড়ানো পাতিল নিতে পারেন, এতে করে সেমাইটা ভাজতে খুবই সহজ হবে। আর এই স্টেপটা কিন্তু ফলো করতে হবে, মাস্ট বি, এটা ছাড়া সেমাই ভালো হবে না। এখানে কিন্তু আমি কোনো রকমের ঘিটি ব্যবহার করিনি, শুধু প্লেন সেমাইটাকে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নেব, আবারও কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব। এই যে দেখুন, এইটাই হচ্ছে সিক্রেট ঝরঝরে সেমাইটা রান্না করার। পানিটা যখন একদম টক বগিয়ে ফুটতে থাকবে, মানে টক বগিয়ে ফুটতে থাকবে, চুলার আঁচটা হাই থাকবে, তখন ভাজা সেমাইগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না। মাছ বরাবর সাথে সাথে দেখবেন একটা বলক চলে আসছে, আর সাথে সাথে এটাকে নামিয়ে নুডলসের মতো উপর থেকে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ঘি দিতে হবে, তেল দিলে হবে না। ঘিটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পেস্তা বাদাম। আমি যে বাদামগুলো দিচ্ছি এগুলোই দিতে হবে, কোনো কথা নেই। 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম দিয়ে দিয়েছি, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। আপনাদের যে বাদাম পছন্দ সেগুলোই এখানে ব্যবহার করতে পারবেন। এবার ঘিয়ের মধ্যে অল্প আছে এই বাদামগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব, এতে করে বাদামের মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর পরে ব্যবহার করলে খেতেও ভালো লাগবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বাদাম উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দেব। দারুচিনি আর এলাচটা কয়েক সেকেন্ডের জন্য জাস্ট একটু নেড়ে চেড়ে এটার ঘ্রাণটা যখন বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আচ্ছা, আমি যে আজকে 200 গ্রাম সেমাই নিয়েছি তার জন্য 1 কাপ পরিমাণ চিনি পারফেক্ট হয়, তবে যারা মিষ্টি বেশি খান তারা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনির মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো পানিও দিয়ে দিয়েছি, আর একটুখানি লবণ দেব। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়। তো এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন সেই সেমাইগুলো দিয়ে দেব। আর সেমাইগুলো দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে রয়েছে। আপনি কিন্তু পরে চিনি ব্যবহার করতে পারবেন না, এই পর্যায়ে আপনাকে চিনিটা গলিয়ে নিতে হবে। তো এখন এই চিনির শিরার মধ্যে আমি ভালো করে সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিচ্ছি, আর যতটুকু মন চায় আপনারা এখানে নারকেল দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী নারকেলটা ব্যবহার করেছি। একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনি চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন, তবে ঘরে যদি থাকে তাহলে দিলে এই সেমাইটা খেতে অনেক ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমরা সেমাই রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সেমাই একদম পারফেক্টলি ভাবে রান্না হয়ে যাবে। এই পর্যায়ে সেমাইটা এতটা ঝরঝরে হয়েছে, আর এটা যখন ঠান্ডা হবে তখন আরো ঝরঝরে হয়ে যাবে। এইভাবে এই জর্দা সেমাইটা রান্না করলে কি যে মজা হয়, বাসায় না বানালে আপনারা কখনোই বুঝবেন না। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে আমার, এই ঈদে এইভাবে সেমাইটা বানিয়ে দেখবেন বাসার সবাই আপনার তারিফ করবে। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর কাজে আসলে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।